বন্ধুরা সকাল সকাল এখন জলখাবার খাওয়া হচ্ছে আর বাপ বেটায় গল্প হচ্ছে। ঋষির সাথে গল্প করছে। তো ঋষি নিয়ে নিয়েছে চা, খাওয়া হচ্ছে কর্নফ্লেক্স, ডিম আর চা। তো চলুন এদের খাওয়া হোক। আর আজকে যাব আমি হাটে, আর ঋষি কালকে চলে যাবে, সেই জন্য ঋষির সত্যিই মনটা খুব খারাপ। আর আজকের বাইরের ওয়েদার দেখবেন কতটা খারাপ। সকাল দিকটা না এই রকমই কুয়াশা থাকে। ওই দিকে পাহাড়টা দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই যে দেখছেন, কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম কুয়াশায় ভরা। তবে কিছুক্ষণ পর দেখবেন একদম রোদ উঠে গেছে। আর আমার কারি পাতার গাছটা দেখুন কীরকম যেন পাতাগুলো হয়ে গেছে। এরপরে সব পাতাগুলো ঝরে যাবে, তারপরে আবার নতুন পাতা বেরোবে। দেখছেন একদম বাজে হয়ে গেছে, কোনো কিছু তরকারিতে দেওয়া যায় না, এগুলো সব ঝরে যাবে। তো চলুন, আমার হাজব্যান্ডও এখন বেরিয়ে যাচ্ছে, আর আজকে যাব আমি হাটে। তো চলুন তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর ঋষিও যাবে ওর বন্ধুর বাড়ি, দেখা টাকা করবে, কালকে বেরিয়ে যাবে বলে। তো চলুন আমিও তৈরি হব, ঋষিও বেরোবে। আর অনেক দিন আগে আপনাদের এই হাট দেখিয়েছিলাম, আজকে আবার যাব হাটে। দেখেছেন কীরকম কুয়াশা। তো চলুন তৈরি হয়ে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আমার হাজব্যান্ড এখন অফিস চলে গেল, আর ঋষি খেয়ে নিয়েছে। তো আমাদের আজকে লাগে এখানে হাট। আজকে হলো শুক্রবার, তো শুক্রবারে এখানে হাট লাগে। আর ঋষি কালকে বেরিয়ে যাবে, তো সে কালকে কলকাতার জন্য চলে যাবে। ও কলেজ যতদিন ছুটি ছিল সব শেষ, কালকে বেরিয়ে যাবে। তো চলুন আমি একটু হাটে যাব, ঋষি যাবে না। এসে কিছু তরকারি করব, ফ্রিজে আছে ফুলকপি আছে, ডাল আছে, শাক আছে। এসে হয়তো কিছু ভাজাভুজি করব। যাবো কি আনতে বললেন তো, গোলমরিচ আনতে যাবো। গোলমরিচ বছরকারে গোলমরিচ, হলুদ এগুলো শুকিয়ে রাখে। তো হলুদ নিয়ে আসবো। তবে জানেন তো, এখন যেহেতু কুয়াশা একটু করছে, তো সকাল দিকে কি কুয়াশায় ছিল বিশ্বাস করবেন না। এখন একটু কুয়াশাটা কম হয়েছে। আমার হাজব্যান্ড তো অফিস বেরিয়ে গেল, আর ঋষিও বেরিয়ে গেছে বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে। তো আমাকে এখন ঘরের তালা মারতে হবে। তো চলুন তালাটা মেরে তারপরে আপনাদের সাথে এই করবো। জানি না হাটে বেশি ভিডিও করতে পারবো না, কেন কি একা যাচ্ছি। তো একটু গোলমরিচ নেবো, চলে আসবো। ঘর। চলুন ব্যাগ নিয়ে নিয়েছি। এই ব্যাগটা নিলাম এই জন্যে, এইটার মধ্যে বাজার করুন সব সব চলে আসবে। খুব মানে মানে শক্তপোক্ত জানেন। এলো কি সরস্বতী ঠাকুর? কবে পুজো? হ্যাঁ, 23। আমার যখন কাজ টাজ হয়ে যায় তখন আমি এসে এদের ঠাকুর গড়া দেখি, খুব ভাল লাগে দেখতে। যখন থেকে ওরা খড় বাঁধে না, তখন থেকে এদের ঠাকুর গড়া দেখি। সামনেই একটা পেতলের দোকান আছে, চলুন সেখানে যাবো। একটা নেমন্তন্ন বাড়ি আছে, তো সেখানে ভাবছি যদি পেতলের কোনো এরকম মূর্তি দেওয়া যায় কেমন হয়। তবে জানি না পেতলের মূর্তি দেওয়া যায় কি না, বা দেওয়া ভালো কি না সেটা জানি না। যদি আপনারা জানেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এই গণেশ ঠাকুরটা ভীষণ ভালো লাগলো। কাউকে গণেশ ঠাকুর দিলে সেও খুশি হয়ে যাবে। আর এইটা দেখলেন, এটা হলো কামাখ্যা মা। এই যে এটা হলো মা কামাখ্যা। তো এটা প্লাস্টিকে মুড়ে রেখেছে, বললাম একটু খুলে দিতে, বললো না খোলা যাবে না, কেন ওরা প্যাকিং করে রেখেছে, তো ধুলো ময়লা হয়, সেই জন্যে সব প্যাক করা। বেশ ভালো লাগলো জানেন। আপনাদের জানা থাকলে আমাকে অবশ্যই জানাবেন যে পেতলের জিনিস দেওয়া যায় কিনা। তবে এইগুলো দেখুন, ঝাঁপি বলে এখানের, হরায়। তো এই হরায় অনেকে কিনে নিয়ে যাচ্ছে, কাউকে গিফট দেবে। অনেক কিছু থালা বাসন আছে। দেখাও তো আমার বন্ধুদের ঘরে ঘরে উঠি, দেখো না একটু। এটা নাকি তেতো হয়, আমাকে একটু দাও, ঘরে দেখাবো। এটা তিতা লাগে, তিতা লাগে। কেনকে ভাজি খায়? আলু যেমন। আর এই হলদি কত করে? হ্যাঁ, 30। ইমান দাম হল। বন্ধুরা আমি এখন হাটে পৌঁছে গেছি, আর কত রকমের চাকু বিক্রি হচ্ছে দেখুন জানেন। প্রতিবার ভাবি এখান থেকে একটা মাছ কাটার চাকু কিনে নিয়ে যাব, তবে এইটার দাম অনেক টাকা বেশি বলছে। হাটের দিনে জানেন একটু দাম বেশি বলে। দেখলেন না, হলুদগুলো এমনিতে 60 টাকা করে কিলো দেয়, কিন্তু আজকে বলছে
30 টাকা পোয়া, দাম একটু বেশি আছে। কত রকমের ঝুড়ি ডালা কত বিক্রি হচ্ছে। তবে আমি পেয়ে গেছি গোলমরিচ। এমনি সারা বাজার কিন্তু গোলমরিচ আপনার বিক্রি হয়, তবে এগুলো দানাগুলো ভীষণ ভালো বলে এগুলো নিলাম। দেখলেন দেখেছেন পেকে পেকে গেছে, এই রকম দানাগুলো ভালো হয়, ভেতরটা যেন একটু শক্ত শক্ত থাকে। তো আমি 1 কিলো নিলাম। তো চলুন, আমি যেটা নিতে এসেছি সেটা নেওয়া হয়ে গেছে, এরপরে আপনাদের বাজারটা ঘুরিয়ে একটু দেখাই। এই মহিলার কাছেও গোলমরিচ আছে, ওই যে দেখছেন বসে যেখানে আছে সেখানে সবুজ সবুজ লঙ্কার মতন লাগছে, ওগুলো কিন্তু গোলমরিচ। তবে এর দানাগুলো ভালো না, একটু কচি কচি। তো আমি একটু নিলাম, টুকাই ফল বা টক ফল বলেন, ওগুলো নিলাম। বাইরে কি হয়েছে, লাগিয়েছে নাকি, ব্যথা পাইছো? ব্যথা পাইছো? আহারে, বাইরের চোখে ব্যথা লেগে গেছে। এই এটা কি আলু? ওটা কি আলু? শাক আলু? মাটি আলু না? কত করে? 50 টাকা কেজি? দাম একটু বেশি বলছো ভাই। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এগুলোকে অনেকে বলে বোম্বাই লঙ্কা, আবার আমাদের এদিকে বলে নাগামরিচ। ভীষণ ঝাল। এর কাছেও দেখুন গোলমরিচ, দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় আপনি গোলমরিচ দেখতে পাবেন। তবে বাজারে একটুখানি বলতে পারেন ক্যামেরাটা খুব একটা ভালো করা যাচ্ছে না, এত বেশি ভিড় না, সব চলতে গেলে ধাক্কাধাক্কি লেগে যাচ্ছে। তো চলুন, অনেক রকম জিনিস আছে এখন, তিল সংক্রান্তি বলে চারিদিকে গুড়, আপনার মুড়ি, চিড়ে, নানা রকম মোয়া বিক্রি হচ্ছে। তবে নারকেলের বড় দাম জানেন, নারকেল বলছে 100 টাকায় একটা, মানে 200 টাকা জোড়া দেবে। তো চলুন আরেকটু যাই। তবে মার্কেটটা অনেক বড়, অতটা ঘোরানো সম্ভব না, অনেক বড়। এই ঘুরতে গেলে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাবে, অনেকটাই বড়। আর সব জায়গায় এমনি শাকসবজি আছে, কত আর শাকসবজি দেখাবো আপনাদের বলুন। তো এইদিকে দেখুন আবার ডালা, ঝাড়ু, বাঁশের ঝাড়ুও বিক্রি হয় জানেন। এইদিকে দেখুন হলুদ আছে, তবে আজকে হলুদ নেবো না, হলুদ খুব ভারী হয়ে যাবে। শাঁক আলু আছে, লঙ্কা আছে, এখানে যে লঙ্কা ঝাল না কি বলবো। বাইরে শুটকি মাছ কি মান? যদিও বা আমি শুটকি মাছ খুব একটা খাই না, কিন্তু এদের শুটকিগুলো ভীষণ ভালো থাকে আমি শুনেছি জানেন। এরা নিজেরা তৈরি করে, ভালো করে পেট টেট পরিষ্কার করে তৈরি করে। আর আমার অবস্থা দেখুন, চুল ফুল ঘেটে একাকার, কি ভিড়, বাপ রে বাপ। সাপ্তাহিক বাজার না, সবাই হাটেই আসে বাজার করতে। হাটে একটু সস্তাও থাকে, আবার কোনোটা আবার দামও থাকে রেগুলার বাজারের চেয়ে। তো চলুন, বেশ অনেকটা ঘুরে নিলাম, বলতে পারেন আমি 4 আনা ঘুরেছি, 12 আনা এখনও বাকি আছে। এই যে দেখুন, এই ফলগুলো একটু নেবো ভাবছি, টক বানাবো। এগুলো হলো 40 টাকা কিলো, তো 10 টাকার নিলাম 250। জানি না এগুলো আমাদের বাড়িতে কেউ খাবে কি না, আমি প্রথম নিচ্ছি আর প্রথম টক বানাবো। তবে এগুলো হলো কুল, আসামে বলে না বগরি, বগরি বলে, এগুলো হলো আপেল কুল, অনেকেই নারকেল কুল বলে। এদিকে আবার ভাপা পিঠা বিক্রি করছে জানেন। তো আমি একটু নিলাম, দেখতে খুব সুন্দর, তার জন্য একটুখানি নিলাম, আধা কিলোর মতন নিলাম। তো চলুন এরপরে আমি ঘর পৌঁছে যাব। তো বন্ধুরা দেখুন, আমি এখন হাট থেকে এলাম, আর চুলটুলির কী অবস্থা। তো বেশি কিছু ভিডিও করতে পারলাম না, অল্পই করলাম, বুঝতে পারছেন। এই যে সবজি বাজার নিয়ে এসেছি, তো সবজি বাজার নিয়ে এসেছি, বিশেষ কিছু আনিনি, আনতে গেছিলাম গোলমরিচ, সেটাই নিয়ে এসেছি। আর জানেন গোলমরিচ তো আমাদের এখানেও পাওয়া যায়, কিন্তু দানাগুলো হতে হবে ভালো। এই যে গোলমরিচ, এই যে দেখছেন দানাগুলো পেকে পেকে গেছে, এই রকম গোলমরিচগুলো, এই যে। তো ব্যাস এইগুলোই, এই গোলমরিচ আনতে গেছিলাম। আর কিনেছি একটু স্টিকি রাইস, পিঠা বানাবো, কিনেছি এইগুলো। তো চলুন, এই ছিল। আর জানেন আমি জীবন প্রথম কিনলাম মাটি আলু, তো বানাবো ফুলকপি। ফুলকপি আজকে আনিনি, ফুলকপি ফ্রিজেই আছে। তো চলুন চটপট ফুলকপিটা বানিয়ে নিই।
এই জামা কাপড় পরেই আগে বানায়, 2টো বেজে, প্রায় 1:30 বাজে, আমার হাজব্যান্ড এখনই চলে আসবে। তো সেই জন্য আগে বানিয়ে নিই, তারপরে স্নান করব, পুজো করব। বিয়ের আগেই ভালো ছিলাম জানেন, তখন কোনো চিন্তা ছিল না, খাবার দাবার চিন্তা ছিল না, ঘর সংসারের চিন্তা ছিল না, মা রান্না করে দিত, পড়াশোনা করতাম, খেতাম দিতাম, কোনো চিন্তা নেই। এখন যেন যত ঝামেলা, সংসারের চিন্তা, বাজারের চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, বাবারে বাবা কত রকম চিন্তা। আপনারাই বলবেন তো, বিয়ের আগে ভালো ছিলেন কি বিয়ের পর ভালো? কি আর করা যাবে, কিছু করার উপায় নেই। তো চলুন, ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে বানাবো আলু ফুলকপির তরকারি। আজকে আর অন্য কিছু করব না জানেন, দেরি হয়ে গেছে না, প্রায় 1:30 বেজে গেছে। আমি ঘর থেকে বেরিয়ে হয়েছিলাম দেরিতে, সবাইকে জলখাবার টলখাবার দিয়ে বেরোতে গেলে তো দেরি হয়। আপনারাই বলুন, এত সব ঘরের কাজ করে যদি আপনি হাটে যান তো দেরি হবে না? আর হাট এসছে যখন, একটু না ঘুরলে কেমনই হয় বলুন? তো এখানে আলু ফুলকপি তরকারি বসিয়ে দিয়েছি, একদম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর ফুলকপি বসিয়ে দেবো। তো অনেক দিন হাটে যাওয়া হয় না, কত সুন্দর হলুদগুলো দেখলেন। তো এরপর যাব একদিন হলুদ কিনতে। তো হলুদ কিনলে না 1 কিলো আনলে হবে না, একসাথে 8 কিলো 10 কিলো হলুদ এনে রেখে দিতে হবে। তারপরে ধীরে ধীরে করে আপনি ওটা সেদ্ধ করে তারপর রোদে দিতে হবে। তো সেটাই একদিন যাব ভেবেছি, হেঁটে গেলে হবে না, গাড়ি নিয়ে যেতে হবে, তাহলেই হবে। তো একটু টমেটো গ্রেট করে নিলাম, টমেটো গ্রেট করে নিলে না গ্রেভিটা ভালো হবে। আর কোনো রকম ডাল ফাল নেই, ডাল অবশ্য ফ্রিজে আছে, চাইলে ওটা বার করতে পারি, তবে এটাই একটু ঝোল ঝোল বানিয়ে নেবো। দিয়ে দিলাম এখানে জিরে আদা বাটা, আর দিয়ে দিলাম টমেটো, ব্যাস তরকারিটা কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম জল, এরপরে দিয়ে দেবো কভার। তো দেখুন আলু ফুলকপি কিন্তু আমার রেডি হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। খুব বেশি ঝোল ঝোল নেই দেখুন, তবু মোটামুটি ঝোল আছে, ভাত দিয়ে খাওয়া যাবে। তো চলুন, বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। মুখটা গরম হয়ে গেছে জানেন। তো চলুন, বাই বাই। ও, আমাদের হাট কেমন লাগলো অবশ্যই জানাবেন। হাটের ভিডিও আমি দিয়েছি, তবে জানেন পুরো ঘুরতে পারিনি, 25% ঘুরেছি, এখনও 12 আনা বাকি ছিল। তো ভীষণ রোদ হয়ে গেছে জানেন, আমাদের এখানে এত চাঁদি, আমার গরম লাগছিল। মাত্র 4 আনা ঘুরেছি, 12 আনা ঘুরলে তো ভিডিও হয়ে যাবে 2 মিনিটে, এই 2 ঘন্টার। সব না দেখলে হয়, কেটে কেটে আর কত কত দেখাবো বলুন না, কেটে কেটে 10 মিনিট 5 মিনিট হবে না। তো চলুন, বাই বাই।